প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ঘিরে কার্যত কোর্টের বিরাট সংবাদ এবং থাকছে চাঞ্চল্যকর পদক্ষেপ। কার্যত হেড টিচার বা প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উঠে এসেছে, কোর্টের অর্ডার কপি সহ ব্রেকিং তথ্য এখানে তুলে ধরছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা, তাই আপনাদের জন্য বন্ধুরা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু সার্বিকভাবে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হেড টিচার অ্যাপয়েন্টমেন্টকে কেন্দ্র করে ডিপিএসসির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কোর্টের পদক্ষেপ এবং সেই সূত্রে বিরাট সংবাদ কিন্তু উঠে আসছে এবং অর্ডার কপিও কিন্তু চলে এসেছে। অবশ্যই সেদিকে আমরা একটু ফোকাস করবার জন্য চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই জানিয়ে রাখি, তথ্য সংগ্রহের ক্ষেত্রে শুভ স্যার মহাশয়কে অবশ্যই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতেই হচ্ছে, তার উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে তথ্য প্রোভাইড করার ক্ষেত্রে, এবং অবশ্যই তথ্য সংগ্রহে আমরা কিন্তু তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো যে বিষয়টি উঠে আসছে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পিটিশনার রেসপন্ডেন্ট 11 অর্থাৎ 11 সম্মানীয়া যে চন্দ্রানী মিশ্রা, তো কার্যত পূর্ব মেদিনীপুর ডিপিএসসির আন্ডারে একটি তিনি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ, বুঝতেই পাচ্ছেন, টিচার ইনচার্জ টিআইসি পদে কিন্তু কর্মরত ছিলেন। তো দেখতে গেলে রেসপন্ডেন্ট নাম্বার 6 তিনিও পূর্ব মেদিনীপুর ডিপিএসসির 1 মার্চ 2023 হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশান করলে পিটিশনার হেড টিচারের জন্য অ্যাপ্লিকেশান করেন ওনারই কর্মরত স্কুল থেকে। বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর ডিপিএসসি ওনার সিনিয়রিটি অনুযায়ী উক্ত সার্কেলে অবশ্যই কিন্তু স্কুলে হেড টিচার হিসাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। তো এখানে ডিপিএসসির একটা ভূমিকা আমরা দেখলাম। এরপর কিন্তু পিটিশনার অর্থাৎ রেসপন্ডেন্ট 11 যার কথা বলা হচ্ছে, রেসপন্ডেন্ট 11 তদুপরি সম্মানীয়া চন্দ্রানী মিশ্রা, তো কার্যত মহামান্য আদালতের দ্বারস্থ হন এবং ওনার দাবি মূলত এটাই ছিল যে যেহেতু উনি কার্যত স্কুলের যে দুধপুর বোর্ড প্রাইমারি স্কুলে টিচার ইনচার্জ হিসাবে কর্মরত, তাই ওই স্কুলেই ওনাকে হেড টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। এরপর কনসার্ন ডিপিএসসি মহামান্য আদালতকে জানায় যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016 অর্থাৎ 2016 রুল অনুযায়ী, রুল 14 অনুযায়ী কিন্তু প্রাইমারি স্কুলগুলিতে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখানে রুল 14টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2016 রুল 14 অনুযায়ী, এবং সেখানে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় পিটিশনারের সিনিয়রিটি অনুযায়ী। যে বিষয়টি উল্লেখিত হচ্ছে যে পিটিশনারের সিনিয়রিটি অনুযায়ী ও রিক্রুটমেন্ট রুলস 14কে মান্যতা দিয়ে ওনাকেই হেড টিচারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখানে অবশ্যই পিটিশনারের সিনিয়রিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কার্যত পিটিশনারের হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ওনার রুল 14 ভায়োলেট কিন্তু করেননি ওনারা, অর্থাৎ ডিপিএসসির ভূমিকা। তাছাড়া উক্ত রুলস হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে স্কুল চয়েসের অনুমতি দেয় না, অর্থাৎ রুল 14 কথা বলা হচ্ছে, 2016 রুল 14। এই বিষয়গুলি বিবেচনা করে মহামান্য আদালত সম্মানীয় বিশ্বজিৎ বসু মহাশয়ের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে পিটিশনারের আবেদন কার্যত ডিসমিসড করা হয়। এবং অনেক ক্ষেত্রে এটাও লক্ষণীয় যে এই আদেশ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ টিচার্স ইনচার্জ হিসাবে কর্মরত স্কুলেই হেড টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু নয়, এক্ষেত্রে সিনিয়রিটিটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়ে থাকে, বা সেই বিষয়টি কিন্তু দেখা হয় সিনিয়রিটির বেসিসে কিন্তু এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো কোর্ট অর্ডারের শেষ অংশে কী উল্লেখিত হয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চলে এসেছি অন স্ক্রিনে একেবারে দুপাতার অর্ডার কপির যে শেষের দিকের অংশ, দুটি প্যারা। এখানে দেখতেই পাচ্ছেন, দ্য রিট পিটিশন ইজ ডিভয়েড অফ এনি মেরিট, WPA 371 of 2024 is therefore dismissed without any order as to cost। অবশ্যই দেখতে পাচ্ছেন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সম্মানীয় বিশ্বজিৎ বসু মহাশয়। তো গুরুত্বপূর্ণভাবেই অর্ডার কপি চলে এসেছে। অবশ্যই এই হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সিনিয়রিটি বেসিসটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ডিপিএসসির ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। অবশ্যই এই বিষয়ে জরুরি খবর আপডেট কিন্তু উঠে আসলো ইন সার্ভিস ম্যাটার। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অবশ্যই তথ্য সংগ্রহের ক্ষেত্রে শুভ স্যার মহাশয়কে আরেকবার কিন্তু কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতেই হচ্ছে। ধন্যবাদ।